দেখুন, পেট্রোবাংলা একটা সমালোচনার মুখে ছিল। তার কারণ এখন থেকে ৮ বছর ১০ বছর আগে বাপেক্সকে দিয়ে ১০৮টি কূপ খননের একটা পরিকল্পনা নিয়ে এটা যেভাবে হোক ব্যর্থ হয়েছে। তারপরে ৪৮ কূপ খননের প্রকল্প নেওয়া হয়েছে, যা চলমান আছে, কিন্তু এখন পর্যন্ত এটার সাফল্য খুব উল্লেখযোগ্য না। আর এটার পরিমাণ কিছুটা বাড়িয়ে আপনারা ৪৮ করেছেন এবং বলা হচ্ছে ২৫-এর মধ্যে এটা শেষ হবে এবং এখান থেকে নতুন গ্যাস গ্রিডে যুক্ত হবে ৬১৮ মিলিয়ন কিউবিক ফিট প্রতিদিন। এটা কি অবস্থায় আছে? আদৌ কি আপনারা ২৫-এর ডিসেম্বরের মধ্যে এটা শেষ করতে পারবেন? আপনারা জানেন যে এই যে ৪৮টি কূপ, যেটি এর সঙ্গে আরও যদি ডিপ ড্রিলিং আমরা যোগ করি তাহলে সংখ্যাটা ৫০ হয়ে যাবে আর কি। তো এই কূপ খননের কার্যক্রমের মধ্যে আমরা ১৪টি সাকসেসফুলি সম্পন্ন করেছি। অন্য কূপগুলোর মধ্যে আপনারা জানেন যে বাপেক্স সৃষ্টি হওয়ার পর এই প্রথম আমরা তার ৫টা রিগকে এট এ টাইম একেবারে প্রস্তুত রেখেছি, অর্থাৎ জনবল দিয়ে টেকনিক্যালভাবে মেরামত করে এটি তৈরি আছে। অর্থাৎ বাপেক্সের রিগগুলো ৫টি জায়গায় একই সঙ্গে কিন্তু খনন করতে পারবে। আমরা ডিপিপিগুলো চলমান আছে, কিছু ডিপিপি তৈরি হয়েছে। এই ডিপিপিগুলো প্রস্তুত হলে বাপেক্সের ৫টা রিগ কিন্তু এট এ টাইম ৫টা করবে, অর্থাৎ ৩ মাস অন্তর অন্তর যদি তারা একটা কমপ্লিট করে পরের ধাপে যায় তাহলে ১ বছরের মধ্যে বাপেক্স ১৫টা কূপ খনন করতে পারবে। এছাড়া আন্তর্জাতিক সংস্থাগুলো, যেটা এখানে গ্যাসপ্রম, সিনোপেক এবং এরিয়েলের সঙ্গে আমরা আলোচনা করছি, এই চুক্তিগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি যে ১ মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে চুক্তিগুলো সব কমপ্লিট হবে। অর্থাৎ আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে আমাদের সকল ডিপিপি কমপ্লিট করে বাপেক্সের ৫টা রিগ দিয়ে এট এ টাইম ৫টি পয়েন্টে ৫টা কূপ খনন করতে পারবো এবং অন্য যে 3টা প্রতিষ্ঠান তারা ১৭টি খনন করবে। এটিও যদি অক্টোবর থেকে শুরু করে তাহলে ২৫শে ডিসেম্বরের মধ্যে আমরা এখনও নিশ্চিত যে আমরা এই ৪৮টি কূপ খনন করতে পারবো। না, যেটা বলা হচ্ছিল যে এই ৬১৮, আপনাদের এই প্রত্যাশা কি এখনো আশাবাদী কিনা যে এটাকে ৬১৮ যোগ হবে? আমরা ১৪টি কূপ খনন করে যে সাকসেস রেট পেয়েছি, আমরা আশা করছি যে এই হারে যদি আমাদের সাকসেস থাকে তাহলে আমরা ৬০০-র কাছাকাছি চলে যাব। কোনো কূপে যদি অভূতপূর্ব পরিমাণ বেশি পাই তাহলে এটা ক্রস করতে পারে। না, নিজস্ব সক্ষমতাকে ব্যবহার করে ডাটা অ্যানালাইজ করে আপনারা ৬৯টি অনুসন্ধান কূপ সহ ১০০ কূপ খননের একটা কর্মসূচি গ্রহণ করেছেন এবং এটা ২০২৯ সালের মধ্যে শেষ করারও একটা পরিকল্পনা নিয়েছেন। এতে কি পরিমাণ বিনিয়োগ আপনাদের লাগবে, বিনিয়োগ কোত্থেকে আসবে এবং এটা নিয়ে আপনাদের প্রস্তুতি এখন কি পর্যায়ে? ধন্যবাদ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে আমরা সাধারণত প্রকল্প গ্রহণ করলে ডিপিপি তৈরি করতে আমাদের সময় লাগে, কিন্তু এই ১০০টি কূপের মধ্যে ৬৯টি যেটি এক্সপ্লোরেশন এবং ৩১টি ওয়ার্ক ওভার কূপ, এই ৬৯টা এক্সপ্লোরেশন কূপের ক্ষেত্রে আমরা ফিজিবিলিটি স্টাডি সকল প্রস্তুতি নিয়েছি। সরকারের অনুমোদন পাওয়া গেলে এতে আমরা তৃতীয় পক্ষীয় ফিজিবিলিটি স্টাডির পরিবর্তে আমরা নিজস্ব ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে ফেলব। ডিপিপি তৈরির জন্য যত প্রস্তুতি আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করেছি, প্রত্যেকটা ডিপিপিতে ৪টা ৫টা করে আমরা কূপ নিয়েছি। এটি আমাদের প্রস্তুতি সব আছে। অর্থাৎ যে ১০০টি কূপ খননের কার্যক্রমটা আমাদের ২৫-২৬ অর্থ বছর থেকে শুরু হওয়ার কথা, এটা ২৪ সালের মধ্যে আমাদের প্রাথমিক প্রস্তুতি সব শেষ করব। আপনি প্রশ্নটি করেছেন যে এর অর্থায়নটা কিভাবে হবে। আমরা হিসাব করে দেখেছি যে বর্তমান যে ডলার রেটটা আছে, এই ডলার রেট যদি এরকমই থাকে তাহলে আমাদের দেখা যাচ্ছে ১৯,০০০ থেকে ২০,০০০ কোটি টাকা আমাদের খরচ হবে। সেই জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি যে ১২,০০০ কোটি টাকা যদি অর্থ মন্ত্রণালয় আমাদেরকে দেয় ৪ অর্থ বছরে, মানে প্রতি অর্থ বছরে ৩,০০০ বা ৩,৫০০ কোটি টাকা করে, তাহলে আমার নিজস্ব অর্থায়ন যেটি আছে আমার জিডিএফ ফান্ড এবং ৩টি কোম্পানির নিজস্ব অর্থ, এখান থেকে আমরা ৭,০০০ কোটি টাকা আমরা সংগ্রহ করব। যার ফলে এই ২০,০০০ কোটি টাকা দিয়ে আমরা কিন্তু ২৮ সালের মধ্যে এই ১০০টি কূপ, ৬৯টি এক্সপ্লোরেশন এবং ৩১টি ওয়ার্ক ওভার কূপ আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ।